পানিহাটির কথা বলি, সেখানে দুদিনের টানা বৃষ্টিতে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছেন না। বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। মানুষ যাবেন কি করে, নিজেদের কাজে বেরোবেন কি করে, কারণ বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। আসুন আমাদের দুই প্রতিনিধির সঙ্গে কথা বলি, কাটোয়ার অবস্থাও তুলে ধরবো, কারণ সেখানে সেই একই জল যন্ত্রণার অবস্থা। কি করছে পুরসভা, কি করছে স্থানীয় প্রশাসন, কি ব্যবস্থা নেবে সাধারণ মানুষের জন্য, বা কি ভাবছে তারা? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অনন্ত চট্টোপাধ্যায় এবং আমাদের অপর প্রতিনিধি কৌশিক রয়েছে কাটোয়া থেকে। পানিহাটির কি অবস্থা অনন্ত? পানিহাটির অবস্থাটা তোমায় দেখাইনি মা, দেখো পুরো জলে ভরে গেছে। এটা হচ্ছে পানিহাটির এইচবি টাউন, অর্থাৎ একটা অভিজাত এলাকায় এইচবি টাউন। এই এইচবি টাউন শুধু নয়, পানিহাটির এই একই দশা হচ্ছে রামচন্দ্রপুর, রামকৃষ্ণপল্লী, তারপরে তোমার মহেন্দ্রনগর, তারপরে বিভিন্ন এলাকা তোমার এই জলমগ্ন হয়ে রয়েছে। পানিহাটির 29 নম্বর ওয়ার্ড, 30 নম্বর ওয়ার্ড, 31 নম্বর ওয়ার্ড, 34 নম্বর ওয়ার্ড, 35 নম্বর ওয়ার্ড সমস্তটাই জলমগ্ন। দেখো আমার সাথে জলবন্দী রয়েছেন প্রতিবেশীরা। কি জলবন্দী কতদিন ধরে থাকবেন এই জলবন্দী? এটাই তো আমার একমাত্র প্রশ্ন, হ্যাঁ, যে এই জলবন্দী অবস্থায় আমরা কতদিন থাকবো। আমি প্রায় 40 বছর ধরে দেখছি এইচবি টাউনের একই হাল। আর কিছুক্ষণে যদি বৃষ্টি চলে এই জল আমাদের ঘরের মধ্যে প্রবেশ করবে। আমি কাউন্সিলরকে ফোন করেছিলাম, উনি বললেন যে আমরা পাম্প বসিয়েছি, কিন্তু পাম্পে জল যাচ্ছে না, হাইড্রেন্ট ফুল হয়ে গেছে। কিন্তু এই অচল অবস্থার মধ্যে মানুষ কিভাবে বাঁচবে বলুন? রাতের বেলা কি করেন? রাতের বেলা জঘন্য অবস্থা, ভয়ে থাকে ঘরের মধ্যে কখন জল ঢুকবে, কিন্তু বেরোতে পারেন না নাকি? বেরোতে পারা যায় না। কালকে আমি বেরিয়েছিলাম, সারা রাস্তা ভাঙা। আমি গামবুট পরে বেরিয়েও আমি হাঁটতে পারিনি। আমাকে দুজন একটা অটো আমাকে হেল্প করলো, সে আমাকে নিয়ে গিয়ে বড় রাস্তা পর্যন্ত তুলে দিল। জলযন্ত্রণা কেমন আছেন? ভালো নেই, হ্যাঁ ভালো নেই, অনেক বৃষ্টি হয়ে জলে ডুবে আছে সব। কি সমস্যা হচ্ছে? এই যে সবার সমস্যা হচ্ছে, জলে অটোতে যেতে হচ্ছে, সবার কষ্ট হচ্ছে, কি করব। রাতে কেমন ভয় হয়? রাতে বেরোন? না, ভয় তো লাগে। কেন? হ্যাঁ, সাপের ভয়, কেঁচোর ভয়। একই জলযন্ত্রণা দেখো পুরো পানিহাটি জুড়ে, যে এই জলযন্ত্রণা, এই জল যন্ত্রণা কবে দূর হবে কিছু ভাবছেন? কোনো ঠিক নেই, এ তো চলছে সারা জীবন ধরে, বহু বছর ধরে চলছে। কোন কোন এলাকায় জলমগ্ন আছে এই মুহূর্তে? এইচবি টাউনটা বেশি জলের তলায়। কেন এটা কেন? ড্রেনেজ অবস্থা খারাপ, ড্রেনেজ অবস্থা সেরকম নেই বলে আজকে এরকম অবস্থা। সব জায়গার জল এখানে ঢুকে যাচ্ছে, পুকুর নালা সব বন্ধ করে দিচ্ছে, বাড়িঘর হচ্ছে, এলাকা বাড়িঘর কনস্ট্রাকশন হচ্ছে, এই জন্যই এটা হচ্ছে না। আমি তোমায় যদি দেখাই যে পুরো রাস্তা, চারিদিকে রাস্তা দেখো জলমগ্ন, পুরো জলবন্দী, একতলায় সবার বাড়িতে একতলায়। বছর পানিহাটির মানুষের এই একই দুর্ভোগ, কিন্তু এই দুর্ভোগ কবে কাটবে তাদের কাছে কোনো উত্তর নেই। কাটোয়ার ছবি দেখাবো, সেখানে ওই একই পরিস্থিতি। প্রতি বছর বর্ষা আসে, বর্ষা চলে যায়, তারপরে সেই পরিস্থিতি, একই জায়গায় দুর্ভোগ রয়ে যায়। প্রশাসনের নজরদারি কোথায় রয়েছে? কৌশিকের থেকে জানার চেষ্টা করি। কৌশিক, দেখো গতকালকে আমরা এই ব্রিজের ছবি দেখিয়েছিলাম, বইছিল গতকালকে, কিন্তু ব্রিজের ওপর দিয়ে জল বইলেও আজ কিন্তু সম্পূর্ণ অন্য ছবি দেখা যায় জলের তলায় এই মুহূর্তে, এবং জলের গতি কিন্তু আরো বেড়ে গেছে, সেই সঙ্গে বেড়ে ব্রিজের ওপর দিয়ে মানুষজন কিন্তু খুব কাজের প্রয়োজনে কিন্তু ভ্যানের এই প্রয়োজনে মোটর সাইকেল কিন্তু ভ্যানের ওপরে নিয়ে কিন্তু পারাপার করতে হচ্ছে ব্রিজের ওপার থেকে এপার। এবং তোমাকে বলি, আমরা এই ব্রিজে দেখো যে সাইন দেওয়া আছে, যে এখানে যাতে দূর থেকে বোঝা যায় যে ব্রিজ আছে, সেই সাইন আছে। এবং দুটো গাছ, এই দুটো গাছের মাঝ বরাবর কিন্তু এই ব্রিজ, বেশ কিছু মানুষজন ওখানে রয়েছে। এই মাঝে দেখতে পাচ্ছ যে একদম গলার ওপর পর্যন্ত কিন্তু জল। এইভাবেই কিন্তু এই রাস্তাতে মানুষজনকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে, কেননা এই ব্রিজে জল ওঠার পর থেকে কিন্তু গতকাল থেকেই কিন্তু একদম বাস চলাচল বন্ধ, ভারী যানবাহন চলাচল বন্ধ। বুঝতে পারছি কৌশিক, তুমি যে ছবিটা দেখাচ্ছ সেই ছবিটা দেখে বুঝতে পারছি এখন কাটোয়ার মানুষগুলোর ওপর দিয়ে কি যাচ্ছে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন, যাতায়াত করবেন কিভাবে, কোমর সমান জল। নজর থাকবে আমাদের। তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ।